2.25 কোটি মানুষ প্রবাসী হিসাবে বিদেশে আছে। এর মধ্যে 1 কোটির মতো মানুষ তারা অদক্ষ শ্রমিক হিসাবে দেশ থেকে যায় এবং ওই অবস্থায় এখানে আছে। ইল পেইড, খুবই অল্প আয় করে তারা, খেয়ে না খেয়ে দাঁতে কামড় দিয়ে বাঁচিয়ে এদেশের অর্থনীতিকে যেমন তাজা রেখেছে, পরিবারটাকেও তেমন লুক আফটার করে। এই লোকগুলার হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশের ভাষাটা যদি তার মুখে তুলে দিতে পারতাম, যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতাম, তাহলে এখন সে যা রুজি করে তার চাইতে 3 গুণ বেশি রুজি করত। এখন যে কষ্টে আছে এটা না থেকে সে শান্তিতে সেখানে রুজি করতে পারত। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করে রাখছি। এখন আমাদের কিছু করার নাই। এখন যা করব এটি হবে জাস্ট সিম্বলিক, প্রতীকী হবে, কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব না। এটা সরকারের দায়িত্ব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই দায়িত্বগুলো দেন, পালন করার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীকে এ দেশের দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করব। পুরুষরা তো তাদের কাজ করবেই, মা বোনেরাও করবে। তারা ইজ্জত পাবে এবং তারা নিরাপত্তা পাবে। এর ভিতর দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে। যাদের প্রয়োজন আছে, যাদের মেধা এবং প্রয়োজন অনুপাতে ইনশাআল্লাহ তারা ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা কাজ করবেন, বসবাস করবেন। একটা জাতিকে যদি সমান্তরাল এইভাবে আমরা গড়ে তুলতে পারি, তাহলে জাতি আত্মনির্ভরশীল হবে, আত্মমর্যাদা বোধ সম্পন্ন।